ছোটবেলায় ছোটবেলায় আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করছি, মনে আছে? রিমেম্বার চক্রবৃদ্ধি মুনাফা? ঠিক আছে, তো মনে করো আমরা হচ্ছে এত কটকটি সালে আছি যেখানে 1 টাকায় অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, মনে করো 1 টাকায় অনেক কিছু পাওয়া যায়। চলো ক্লাসের থেকে আমরা কোনো একটা নাম নেই, মনে করো এসে নাম না নেই, পরে তোমরা আমার মাইন্ড করবা। দেখো, তো মনে করো তোমার মধ্যে, আমি মনে করো জমিদার, ঠিক আছে, তো আমি মনে করো হচ্ছে জমির দেই, মানে জমি ধার দেই আর কি মানুষকে, মানে কৃষকদেরকে মনে করো আমি দেই 1 টাকা করে হচ্ছে ধার দিই, কৃষকরা হচ্ছে ওই জমিতে চাষ করে, তারপরে আমাকে দেয় আর কি, মানে আমাকে ওই মুনাফা সহ ফেরত দেয় আর কি। তো ধরো আমার হচ্ছে পি এর মান ধরো 1 টাকা, তাহলে সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সবৃদ্ধি মূলের সূত্র কি হবে? এটা আসবে না 1 + r⁴ তো মনে করো আমার যে মুনাফা আছে সেই মুনাফার হার, ধরো আমি চেষ্টা করলাম যে মুনাফার হার আমার হচ্ছে 10%, আর আমাদের টাইম হচ্ছে, মানে আর এর মান হচ্ছে 0.1, আর বছর মনে করো আমি 1 বছর দিলাম, আর এর মান 0.1 আর বছর দিলাম আমি 1 বছর। তাহলে সেই ক্ষেত্রে 1 বছর পরে কৃষক আমাকে কয় টাকা ফেরত দিবে দেখো তো? তুমি কি বুঝো? 1 টাকা 10 পয়সা ফেরত দিবে। ঠিক আছে, 1 টাকা 10 পয়সা ফেরত দিবে। দেখো তো বুঝছি কিনা? যে আমি যদি এরকম ভাবে লিজ দেই যে হচ্ছে আমার 1 বছর পরে তুমি 10% ফেরত দিবা আমাকে, বা আমি মনে করো কৃষকদেরকে টাকাই দিই, জমি দেই না, টাকাই দিই, টাকা দিয়ে 1 টাকা করে 1 বছর পরে তুমি ফেরত দিবা চাষ করে, তাহলে 1 বছর পরেও কি করবে? 1 টাকা 10 পয়সা ফেরত দিবে, তাই না? এখন মনে করো আমার একটু মনে হয়েছে, আচ্ছা আমি তো বেশি টাকা পাচ্ছি না, 1 টাকা দিয়ে 10 পয়সা এক্সট্রা পাচ্ছি, তাতে আমার কি লাভ আছে? তো দেখো, আমি যদি বলি যে না, আমি মুনাফার হার 10%ই রাখলাম, কিন্তু মানে আর 0.1ই রাখলাম, কিন্তু আমি তোমাকে বললাম তুমি আমাকে 10 বছর ধরে টাকা দিতে পারবা, তুমি 10 বছর ধরে আমাকে টাকা দিতে পারবা, তোমাকে এই সুযোগ দিলাম। তুমি ভাবছো আল্লাহ, তা তো খুবই ভালো, আমার মুনাফার হার চেঞ্জ হয় নাই, বাট আমি 10 বছর ধরে টাকা দিচ্ছি, তাহলে তো অনেক ভালো হবে। সো দেখো কি হইলো, এটা করে দেখো 10 বছর পরে তুমি আমাকে কত টাকা দিবা। দেখো তো, 10 বছর পরে তুমি 2.594 এরকম টাকা দিবা আমাকে। তার মানে ঘটনাটা অনেকটা এরকম যে তুমি আমাকে কিন্তু মুনাফার হার 10%ই ছিল, জাস্ট তোমার টাইমটা আমি বাড়াই দিছি, বাড়াই দিয়ে দেখলাম যে হচ্ছে আমি অনেক সিগনিফিকেন্ট বেশি টাকা পেয়ে যাই। তা আমি তো বললাম আরে সেরা, আমার তো, আমি তো এখন ব্যবসা লালে লাল, এখন আমি কি করবো? আমি তো একটা কাজ করি, আর কিভাবে এটা তোমার কাছে হচ্ছে লুক্রেটিভ করা যায়। আমি বললাম একটা কাজ করি, আমি তোমার মুনাফার হার কমাই দিই। আমি বললাম মনে করো মুনাফার হার আমি দিছি 1%, তখন আর হচ্ছে 0.01, আর তোমার বললাম তুমি 100 বছর ধরে শোধ করতে পারবা, মানে মনে করো তুমি অনেক বছর বাঁচো, আনলিমিটেড টাইম বাঁচো, তুমি লোকি থরের মতো আর কি, হ্যাঁ অনেক দিন বাঁচো। তাহলে এখন দেখো, তাহলে 100 বছর পরে তুমি কয় টাকা পাবা? আমি তো ভাবছি এখন 100 বছর পরে আমি লালে লাল হয়ে যাবো। দেখো এইখানে 100 বছর ধরে সুযোগ দিলেও দেখা যায় কি আমার খুব একটা লাভ এক্সট্রা হয় নাই, এরকম হয়েছে। তা আমি কি দেখলাম? আমি হতাশ যে আমি 100 বছর ধরে টাকা নিলাম, কিন্তু 10 বছরে যা পাইছিলাম তার থেকে খুব একটা বাড়ে নাই। তাই আমি একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যে আমি যদি যে রেটে হচ্ছে মুনাফার হার বাড়াচ্ছি সেই রেটে যদি তুমি হচ্ছে বছরটাও বাড়াও উল্টা হইতে, তাহলে কি হয়? আমি তোমার বললাম যে মুনাফার হার আমি এখন 0.1% করে দিব, আর টাইম 1000 বছর দিব, 0.001 হবে তাহলে আর এর মান, আর টাইম হবে তাহলে 1000 বছর। দেখো যে রেটে হচ্ছে মুনাফার হার হয়েছে তার উল্টা রেটটা হচ্ছে তোমার এন। তাহলে দেখো, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? 1 + 0.001, এটার মান আসছে 1000। তাহলে দেখো কি হলো, 2.71692, ওকে, এরকম রেজাল্ট আসতেছে। দেখো এখানে কিন্তু 1000 বছর নিয়েও আমি দেখলাম খুব একটা লাভ হয় না, কিন্তু আমি অন্য একটা কনক্লুশনে পেয়ে গেছি। দেখো তো, মানে অন্য একটা কনক্লুশন পাইছি কিনা আমার, খেয়াল করো, 1-এর সাথে যত 0-র কাছাকাছি যোগ করলাম আর তার পাওয়ারটা যত আমি বড় করতেছি, দেখো তো যত এটা 0-র কাছে যাচ্ছে সেম রেট এটা যত বড় হচ্ছে, এটা যত 0-র কাছে যাচ্ছে সেম রেট এটা যত বড় হচ্ছে, এই মানটা একটা ফিক্সড একটা ভ্যালুর কাছে অ্যাপ্রোচ করতেছে, এবং সেই ভ্যালুটা হচ্ছে 2.71 ব্লা 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 ব্লা, ঠিক আছে? এটা 716 আসছিল, তুমি আরো করতে থাকো 718, এটা দেখবা চলতেই আছে, কোনোদিন শেষ হয় না। এটা হলো পায়ের মতো একটা নাম্বার, এই নাম্বারটাকে ভালোবেসে আমরা নাম দিছি হচ্ছে ই। ঠিক আছে, জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি, জানো নিশ্চয়ই কি বুঝতে পারছো? আমার কিন্তু এই গল্পের উদ্দেশ্য ছিল এটা তোমাদেরকে শেখানো, 1-এর সাথে 0-র কাছাকাছি কিছু যোগ করো আর তারপর যত বড় করো এই নাম্বারটা একটা ফিক্সড ভ্যালুর কাছে চলে যায়, এই ভ্যালুটা হচ্ছে ই, এই ভ্যালুটাকে আমরা নাম দিছি ই, এবং এটা আসলে তুমি 1000 বছর ধরে বের করতে পারো দ্বিপদী বিস্তৃতি করে 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 করে, তাও শেষ হবে না। সো এটা একটা কি বলতো, ওই যে পায়ের মতো অমূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি সবার কাছে ক্লিয়ার। এইটা দিয়ে হচ্ছে আসলে এই ফর্মুলাটা আসছে, 1-এর সাথে 0-র কাছাকাছি যোগ করো,
তাহলে এক্স যদি তোমার এখানে 0 কাছাকাছি হয় তাহলে এখানে এক্স হবে, এখানে 1/x এটা ইনফিনিটির কাছাকাছি হবে। সেম ভাবে এক্স যদি ইনফিনিটির কাছাকাছি হয় 1/x হবে 0 কাছাকাছি, এক্স হবে ইনফিনিটির কাছাকাছি। তাহলে এই সূত্রটা কি 1 + x টু দি পাওয়ার 1/x এটার মান ই, আর 1 + 1/x টু দি পাওয়ার x এটার মান কি ই। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে আর যদি এখানে x আর 1/x এর সহগ থাকে তাহলে ওইটা সহগের গুণ, ওই x এর সহগ ইনটু 1/x এর সহগ, এটা হচ্ছে আমাদের आंसर। হ্যাঁ, লিখে রাখো যে ই টু দি পাওয়ার x এর সহগ ইনটু 1/x এর সহগ। ওকে, ডান। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা আমরা এই জিনিসটা বুঝলাম। তাহলে এইটা आंसर বের করতে বলছে বোর্ড পরীক্ষায়, এইগুলো আসছে আমাদের, এই দুটো আমাদের বোর্ডে আসছে। এটাও হচ্ছে আসছে, আমি দেখাচ্ছি আর কি এমসিকিউ তে রিটেনে কিভাবে করব। তো দেখো এখানে খেয়াল রাখবা যে বেসিক ফর্মুলা কিন্তু এটা x টেন্ডস টু 0 1 + x টু দি পাওয়ার 1/x, এটার মান হচ্ছে এটা হলো বেসিক ফর্মুলা। এমসিকিউ তে যদি আসতো তুমি কিন্তু একবারে করে ফেলতে পারতা যে ভাইয়া এটার आंसर হবে ই টু দি পাওয়ার x এর সহগ 1/x এর সহগ, তাহলে 4 × 3 রেজাল্ট আসবে ই টু দি পাওয়ার 12। এই ক্ষেত্রে x এর সহগ কত 3, এটা হচ্ছে তোমার 5, তাহলে ই টু দি পাওয়ার 3 × 5 ই টু দি পাওয়ার 15। এমসিকিউ তে আসলে কিন্তু আমার একবারে অঙ্ক শেষ। রিটেনে আসলে কি করবা? রিটেনে আসলে এভাবে করতে হবে যে লিমিট x টেন্ডস টু 0 থাক, 1 + 4x আছে। খেয়াল করো এইখানে যদি তোমার x থাকে তাহলে এখানে 1/x থাকবে, উল্টা থাকবে তাই না? এখানে x থাকলে এখানে কি থাকবে 1/x থাকে। এখানে যদি 4x থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে ভাই এখানে 4x থাকা লাগবে, কিন্তু তা কি আছে?